হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি এক বাটি বেসন নিয়েছি। তো এক বাটি বেসন নিয়ে আমি একটা পরিষ্কার শুকনো পাত্রে ঢেলে দিয়েছি। তারপরে দেখো, আমি পরিমাণ মতন লবণ আর 1 চিমটে হলুদ আর 1 চামচ মতন চিনি দিলাম। দিয়ে এটাকে আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরের স্টেপটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু ওয়েট করে দেখতে হবে ভিডিওটা। তো তারপরে দেখো আমি কি করছি। দেখো, যে বাটিটায় আমি 1 বাটি বেসন নিয়েছি সেই বাটির হাফ পরিমাণ মতন নিয়েছি কিন্তু টক দই। মানে যে 1 বাটি যদি বেসন, সেই বাটিরই হাফ বাটি নিতে হবে দই। তো সেটা দিয়ে কিন্তু এই বেসনটাকে সুন্দর করে মানে ম্যারিনেট করতে হবে। তো আগেই কিন্তু অনেকটা জল দিলে হবে না, যে দইয়ের পাত্রটা ছিল তার মধ্যে অল্প অল্প করে আমি জল দিচ্ছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর অবশ্যই এক ধার দিয়ে ফেটাবে, মানে তোমরা যদি একদিক দিয়ে ফেটাও একদিক দিয়ে ফেটাবে, তাহলে যেটাই করো না কেন, যেই মানে রেসিপিই করো না কেন, সেটা খুব ভালো হবে। তো দেখো, এটা আমি অল্প অল্প করে কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। অপর দিকে আমি একটা সিলভারের বাটি নিয়েছি, নিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইনো। আর অবশ্যই এই ইনোটা নেবে, যেটা লেমন ফ্লেভারের ইনোটা, সেটাই তোমরা নেবে। অন্য ফ্লেভারের ইনোগুলো কিন্তু ব্যবহার করবে না, ঠিক আছে? তো এখানে আমি পুরো ইনোটা দিইনি, কিছুটা আবার রেখে দিয়েছি। তো দিয়ে সুন্দর করে আবার মিশিয়ে নিলাম ব্যাটারটার সাথে। তারপরে আমি যে মানে তেল মাখিয়ে রেখেছিলাম যে পাত্রটা, সেই পাত্রে কিন্তু ব্যাটারটাকে পুরোটা আমি ঢেলে দিলাম। তারপরে দেখো, আমি একটা গামলায় জল নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দিয়েছি। এর মধ্যেই কিন্তু জলটা যেই গরম হয়ে যাবে, আমি কিন্তু ব্যাটারের বাটিটাকে বসিয়ে দেবো। দিয়ে আমি কিন্তু ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে 25 মিনিট পর আমি কিন্তু আসবো যে আমার মানে রান্নাটা কতদূর হলো। তো যাই হোক, 25 মিনিট হয়ে গেছে। আমি খুব সাবধানে দেখো খুন্তি দিয়ে ঢাকনাটাকে সরাচ্ছি। তো এটা একটা থালা ছিল, কিন্তু তার ভেতরেও আমি বাটিটাকেও আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঠিক আছে? মানে যাতে কোনো ঘেমে যেন জলটা না পড়ে, এই কারণে। তো যাই হোক, আমি দেখছি যে আমার মানে যেটা করতে চাইছিলাম সেটা হয়েছে কিনা, যেহেতু ফার্স্ট টাইম আমি কিন্তু বানালাম আজকে, জানো তো বন্ধুরা। তো দেখো, মোটামুটি দেখছি যে যেরকম করে ঠিক কেক ফুলে ফেঁপে ওঠে ওরকমভাবেই জিনিসটা হয়েছে। তো আমি এখানে পরের স্টেপে চলে এসেছি। আর অবশ্যই চেক করার তো দরকার আছেই। আমি এখানে মানে চেকটা করলাম না, তোমরা কিন্তু একটু চেক করে দেখে নেবে কোনো কাঠি বা কোনো চাকু দিয়ে, যে ভেতরটা কাঁচা আছে কি না, ঠিক আছে? আমি এখানে দেখো দেখলাম যে আমার যেটা রান্না মানে ধোকলাটা দেখলাম বাটির থেকে থালায় নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো ওর বাবাকে বলে দিয়েছি, তুমি পিস পিস করে কাটো, আমি এদিকে সিরাপটা তৈরি করি। এখানে কারি পাতা, কাঁচা লঙ্কা আর গোটা কালো সর্ষে দিয়ে আমি একটা সিরাপ তৈরি করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো এটা দিয়ে আমি একটুখানি ফোটাবো। ফোটানোর পরে আমি এই সিরাপটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম, মানে পুরোটাই আমি ধোকলার উপরে দেইনি, ঠিক আছে? তো তোমরা কিন্তু পুরোটাও ঢেলে দিতে পারো, দিয়ে কিন্তু সাথে সাথে তোমরা যদি কেউ খেতে চাও খেয়ে নেবে, ঠিক আছে? আর এই ধরনের রান্না বেশ একটু নিত্য নতুন, একটু অন্য রকম, এগুলো কিন্তু মাঝে সাঝে বেশ ভালোই লাগে। অবশ্যই তোমরা ট্রাই করো বাড়িতে, আর ট্রাই করে আমার সাথে কিন্তু শেয়ার করো। কারণ এই রেসিপিটা কিন্তু দুরকমভাবে হয়। আমি যেভাবে বানালাম এইরকম একরকম, আর এক রকম হয় কিন্তু টক দই ছাড়া, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর তোমরা যদি কোনো রেসিপি তোমাদের কাছে জানা থাকে আমার সাথে শেয়ার করতে পারো। আর যদি কোনো এই রেসিপি সম্পর্কের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমার সাথে বলতে পারো, আমি পারলে অবশ্যই বলে দেবো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।